ছোট্ট একটা গল্প। রাজার রাজপ্রাসাদর একজন ম্যানেজার উজির আর একজন দিনমজুরর শ্রমিকর গল্প। দীর্ঘ এক যুগর পর রাজার বাড়িত কাজ করা শ্রমিকে হঠাৎ একদিন দরবারে উপস্থিত হইয়া রাজারে অভিযোগ করলা, আপনার রাজ্যর প্রজারার মুখে মুখে অনেক সুনাম, আপনার অনেক খ্যাতি আছে, আপনি একজন ন্যায় বিচারক, কিন্তু আমার লগে দীর্ঘ এক যুগ ধরিয়া অন্যায় করিয়া আইতরা। শ্রমিকর কথা শুনিয়া রাজামশাই থমকি গেলা গিয়া। অভিযোগ শুনিয়া রাগান্বিত হইলেও লজ্জায় মাথা নত হয়ে গেল রাজার। তাই শ্রমিকর অভিযোগ শুনতে চাইলে এক হইল। বুড় সাইডটায় ঘুম থেকে উঠিয়া প্রথমে গরুর গোয়ালা পরিষ্কার করি, গাই গরুগুলা কিরাইতে লাগে, তারপর পুরা রাজপ্রাসাদ সাফ সাফাইয়ের কাজ, কাপড় চুপড় দোয়া প্রভৃতি কাজ করি। বুড়ে রাজপ্রাসাদর সবর আগে ঘুম থাকিয়া জাগি আর রাইত সবর খাওয়া দাওয়া শেষে থালা বাসন পরিষ্কার করিয়া ঘুমাইতে যাই। রৌদ বৃষ্টি ঝড় তুফান সারাদিন পরিশ্রম করি, আর আমার পারিশ্রমিক বেতন মাত্র 7,000 টাকা। অন্যদিকে আপনার প্রাসাদর ম্যানেজার উজির সকাল 10টায় শার্ট প্যান্ট কুট টাই পিন্দিয়া অফিসে আইন, এসি রুমো বইয়া কলম কাগজ নিয়া তাইন কাজ করইন, আর তান মাইনা বেতন 80,000 টাকা। আপনি একজন ন্যায়পরায়ণ রাজা হইয়া খেনে আমার লগে এইরকম অন্যায় করইন। শ্রমিকর অভিযোগ শুনিয়া রাজামশাই এই বিষয়টা গভীরভাবে অনুধাবন করিয়া কইলা, আচ্ছা তাহলে ঠিক আছে, চলো একটা কাজ করি। রাজামশাইয়ে শ্রমিকরে কইলা, ওই যে ফাঁসো একটা গ্রাম আছে, ওই গ্রামও রমেশ নামে একজন মানুষ আছে, শুনছি তার একটা কুকুরে বাচ্চা দিচ্ছে, একটু খবর লইয়া আওসাই গিয়া তাড়াতাড়ি তোমারও বেতন বাড়াই দিমু। দিনমজুর শ্রমিকের রাজামশাইয়ের এই কথা শুনিয়া খুব আনন্দিত হইয়া ছুটলা কুকুরের খবর নিতে ও বাড়িত, ও গ্রাম ফাঁসর গ্রাম। শ্রমিক গিয়া পৌঁছিলা রমেশবাবুর বাড়িত এবং রমেশবাবুরে ডাকিয়া কইলা, রাজামশাইয়ে জানতে চাইছেন আপনার কুকুরের খবর, কুকুরে বুঝি বাচ্চা দিচ্ছে। খবর লইয়া দিনমজুর বিচারা একদম আনন্দিত হইয়া রাজামশাই দরবারে ঘুরিয়া আইয়া কইল, রাজামশাই এত সহজ কাজ আপনি আমারে দিসলা, আমি চুটকিতে এই কাজটা করি লাইছি। ওই রমেশবাবুরে জিগাইছিলাম, তাই ঠিক কইছেন যে তান কুকুরে বাচ্চা দিচ্ছে। তখন রাজামশাইয়ে জিগাইলা যে আর কিচ্ছু আছেন কোনো খবর? তাই কইলা, না, কুকুরে বাচ্চা দিছে নি, এই খবরটা আমি তো লইয়া আইলাম, ওটাও খবর। বাড়ির দিনমজুর বেটা কুকুরের খবর লইয়া আইয়া রাজার কাছে কোয়ার পরে রাজা সন্তুষ্ট হইল না, কইলা দ্বিতীয়বার তুমি যাও গিয়া খবরটা আবার লইয়া যাও। আবার দ্বিতীয়বার গেল, যাওয়ার পরে রমেশবাবুর বাড়িতে যাওয়ার পরে রমেশবাবুরে জিগাইল যে আপনার কুকুরে বাচ্চা কয়টা দিচ্ছেন? কইল 60টা। খবর লইয়া আইল, খবর লইয়া আওয়ার পরে আবার কইল, রাজাবাবু 60টা বাচ্চা দিচ্ছেন। তখন রাজামশাই আবার তারে কইলা, দিনমজুর ডেতে কিতা খবর আনলাই, কয়টা কুত্তি বাচ্চা এবং কয়টা কুত্তা বাচ্চা এই খবর লইছ না? না, এইটা তো আমার মনে আইছে না। কইলাতে যাও আবার গিয়া খবরটা লিয়াও। তৃতীয়বার গেল, যাওয়ার পরে গিয়া জিগাইল রমেশবাবু, রাজাবাবু জিগাইছেন যে কুত্তি বাচ্চা কয়টা এবং কুত্তা বাচ্চা কয়টা? তখন রমেশবাবুয়ে কইলা যে কুত্তি বাচ্চা হইল 4টা এবং কুত্তা বাচ্চা হইল 3টা। গড়িয়া আইয়া রাজারে আবার খবরটা কইল। তখন তাই কইলা যে কুত্তি বাচ্চা 4টা, কুত্তা বাচ্চা 3টা। আচ্ছা ঠিক আছে, কোনটার কোন রং তোমার জানা আসেনি? খবর লইসলাইনি। তখন আবার দিনমজুরে কয়, শ্রমিকে কয়, না রাজাবাবু আমি তো ওই খবরটা লইছি না। যাও আবার যাও, তুমি গিয়া খবরটা লইয়াও। চতুর্থবার গিয়া আনলে আইয়া গুড়িয়া কইল ও খবরটা যেন 4টা হইলে কি কুত্তি বাচ্চা, 3টা কুত্তা বাচ্চা, 4টার রং ওরকম সাদা খালা ওটা ওলা কইল আরি। হওয়ার পরে রাজাবাবুয়ে কইলা, আচ্ছা ঠিক আছে। অগুড়িয়া আবার গেল পঞ্চমবার, ষষ্ঠবার, ওরকম 6-7বার যাওয়ার পরে 6-7বার গিয়া খবর আনার পরে একদম বিরক্ত হয়ে গেল, টায়ার্ড হয়ে গেল গিয়া, হেরান হয়ে গেল গিয়া শ্রমিক। তখন রাজাবাবু তারে একটা চেয়ার দিয়া কইলা, তুমি আচ্ছা ওখানে বউ। আর ডাক দিলা তান উজির ডে, তান ম্যানেজার ডে, ডাক দিয়া কইলা তুমি যাও চাইন গিয়া খবরটা আনছেন গিয়া রমেশবাবুর বাড়িতে, ও গাঁত রমেশবাবুর বাড়ির একটা কুত্তিয়ে বাচ্চা দিচ্ছে, কয়টা বাচ্চা দিছে এবং বিবরণ সম্পূর্ণ তুমি আনছেন গিয়া। তখন ম্যানেজারে কিতা করলা, তাইন কলম এবং এক টুকরা কাগজ আতর লইয়া তাইন ছুটলা গিয়া রমেশবাবুর বাড়িতে গিয়া ফসিলা। রমেশবাবুর বাড়িতে ফসিয়া তাইন রমেশবাবুরে জিগাইন, রমেশবাবু যে আপনার শুনছি বাড়িত কুত্তিয়ে বাচ্চা দিছে, কয়টা বাচ্চা দিছে এবং বিবরণ সম্পূর্ণ আমি জানাতাইছি। এবং রমেশবাবুয়ে খোয়া আরম্ভ করছেন, তাইন জিগানি আরম্ভ করছেন এবং নোট করা শুরু করছেন, কাগজ কলম একটা একটা করিয়া পাই করিয়া তাইন একদম সম্পূর্ণ A to Z সব কিছু, যে কোন বাচ্চাটার রং কীরকম, রূপ কীরকম, কয় তারিখ জন্ম হয়েছে, কয়টা বাচ্চা কুত্তা, কয়টা বাচ্চা কুত্তি, এবং এখনো পর্যন্ত তারার মার দুধ খায় না অন্য কিছু খায়, কতদিন হয়েছে, এবং বাচ্চাগুলার বর্তমান স্বাস্থ্যর খবর কিতা। লাস্টে আওয়ার সময় তাই জিগাইলা যে যদি রাজাবাবুয়ে নিতা চাইন আপনার কুত্তা বা কুত্তি, আপনার কুত্তা বাচ্চা বা কুত্তি বাচ্চাগুলা আপনি কিতা দিবানি?
ওইগুলা সব জিগাইয়া একদম পুঙ্খানুপুঙ্খভাবে অর্থাৎ হের মারিয়া জিগাইয়া তাইন লইয়া খবর আইয়া রাজাবাবুর দরবার আইয়া রাজদরবার আইয়া রাজাবাবুরে কইলা যেন রাজামশাই আমি খবর আনছি ঔনক্য আমার কাছে আমি নোট করিয়া আনছি তাই না যে লেখিয়া আনসলা লেখা নোটটা রাজাবাবুর হাতে দিলা তখন রাজাবাবু কইলা না আমার হাতে দেওয়ার দরকার নাই আপনি এক কাজ করেন আপনি নিজে পড়িয়া ওটা শুনাইন তখন উজিরে অর্থাৎ ম্যানেজারে তাই একটা একটা করিয়া খোয়া শুরু করলা যে গত 13 তারিখ এই বাচ্চাগুলার জন্ম হয়েছে তৃতীয়বারের মতো বাচ্চাগুলা জন্ম দিছে কুত্তিয়ে এবং 7টা বাচ্চা জন্ম হয়েছে 4টা কুত্তি বাচ্চা এবং 3টা কুত্তা বাচ্চা 3টার রং রূপ সবকিছু তাই কইলা এবং কুত্তি বাচ্চারও রং রূপ গুলা তাই কইলা অক্ষরে লেখিয়া আনছেন পাই টু পাই লেখিয়া আনছেন সবকিছু একদম A to Z যা প্রশ্ন করছেন রাজামশাইয়ে ম্যানেজার ডে সবকিছুর উত্তর তাই নোট করিয়া আনছেন এবং নোট বা সে তাই হইতে পারছেন জবাব তাই দিতে পারছেন একবারে সব কাজটা হয়ে গেছে গিয়া সুপ্রিয় দর্শক শ্রোতা এই গল্পর মরাল অফ দ্য স্টোরি হইল গিয়া যে আমরা প্রায় সময় আমরা অযোগ্য হইয়াও আমরা মনে করি যে এই যোগ্যতা মনে হয় আমার আছে আমি পারতাম না কেনে আমারে এই সম্মানটা দেওয়া হয় না কেনে ওরকম আমরা মনোভাব হয় আসলে সুপ্রিয় দর্শক শ্রোতা মরাল অফ দ্য স্টোরি হইল গিয়া 1 লিটার জলের বোতলত 3 লিটার জল ঢুকানি যায় না তবে 3 লিটার জলের বোতলও 1 লিটার জল ঢুকানি যায় সম্ভব সবাইকে ধন্যবাদ জানিয়ে এই প্রতিবেদন থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত।